একটু ফ্যামিলি চলে গেছিলাম ছোট্ট একটা খেলার মাঝখানে। আমি ছোট্ট একটা গ্রামের মানুষ, অনেক সুন্দর সুন্দর খেলা হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের নামি দামি প্লেয়ার এসেছিল। তা গ্রামের মানুষ চলে গেলাম, একজনের সাথে বললো ভাই চল খেলা দেখতে যাবে নাকি। তা দেখছো এখানে বড় বড় নামি দামি প্লেয়ারও এসেছিল। খেলাটার প্রাইস মূল্য কম, কিন্তু তবুও নামি দামি প্লেয়ার এসেছিল। কোমল চক্রবর্তী, রূপম, এরা বিভিন্ন ধরনের ভালো ভালো ফরেনার এসেছিল। তা সেই খেলা আমি খেলা দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে অংশগ্রহণ করলাম। এখানে মাইকম্যান করছে, রানাঘাটে রাখলো। দেখো ভিডিওগুলো করলাম, আর পুরো ভিডিও খেলাটা দেখো ফুল আজকে ডিসক্রিপশনে দিয়েছি। অনেকে ভাবতে পারে যে ভিডিও দেয় না কি, কারণ পরিস্থিতি একটু সময় একটু খারাপ ছিল, বাড়ির শরীর খারাপের কারণে ভিডিওগুলো দিতে পারিনি। এই যে কোমল চক্রবর্তী দেখছো, তাই এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছে। আরও অনেক ভিডিও আছে সুন্দর সুন্দর খেলার, পরবর্তীতে ছাড়বো। তো ইউটিউবের সাথে সাথে ব্যায়ামের সাথে সাথে আমি নিজেকে ধরে রাখতে পারি না, একটু খেলাধুলার মাঝখানে, ফিটনেসের মাঝখানে। তো যখন মানুষ প্রয়োজনে বলে, তা সেইগুলো এখানে আমি দেখছি। তা সেই ভিডিওগুলো করলাম বসে বসে, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ক্যামেরাটা অত ভালো নয়, তবুও দেখতে পাচ্ছ কোমল চক্রবর্তী আমার ফোনের মধ্যে কথা এরকম। সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি। অনেকে ভাবছো কি খেলা, এটা হলো ফুটবল খেলা, সব থেকে বাঙালি সব থেকে ভালো খেলা ফুটবল। দেখো গোলটা কেমন করে। মানে আমি ক্যামেরাম্যান অত ভালো নই, তবুও আমি চেষ্টা করছি ভিডিও করার, কারণ আমার ছোট্ট একটা ভাঙা মোবাইল, 4 থেকে 5 হাজার টাকা দাম। সেই আর বিভিন্ন ধরনের রেফারি এসেছিল, যারা কলকাতা মাঠে দেয় নামি দামি রেফারি। আর এখানে মাইকম্যানে অনেক বলছে, সে স্বনামধন্য, অনেক জায়গায় খেলাধুলা করে যায়, ভাষণ দেয়, কারণ সেখানে উনি সব প্লেয়ারের নামগুলো বলে দিচ্ছে। আমরা তো বলতে পারি না, কারণ আমি অত চিনতে পারি না। পুরো ম্যাচটা ফুল দেখলাম এখানে, তোমাদের সামনে আরো ভিডিও তুললাম। 3-1 পরাজয় হলো কোমল চক্রবর্তীরা 3 ম্যাচে। যে কোমল চক্রবর্তী আবার বলটা আনছে। তাই একটা কথাই বলবো যে সুস্থ থাকার পিছনে কিছু না কিছু মানুষ করে, যেমন খেলাধুলা, ব্যায়াম। তা আমি ছোট্ট একটা গ্রাম থেকে আমাকে অনেক মানুষ ভালোবাসে, ভালোবাসা দিচ্ছে। সেই কারণে একজন নিয়ে গিয়েছিল, চলো ভাই চলো, সবসময় তো করো, আমরা একটু আনোখা জিনিস দেখাই। তা আমরাও খেলাধুলা করি, কিন্তু এত আনোখা জিনিস আমরা এত দূরে যেতে পারি না, কারণ আমাদের নেই কোনো ভালো ইনস্ট্রুমেন্ট, ভালো গাড়ি ঘোড়া। কারণ অবশ্য তোমরা দেখো আমি কোথায় ভিডিও করি, কীভাবে করি, সবই তো জানো। তবুও তোমাদের সামনে ভিডিওগুলো একটাই কারণ, তুলে ধরা। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর খেলা হচ্ছে, অনেক পরিবেশে অনেক মানুষ আছে। আমার পাশে আমি যে মানুষগুলো বয়স্ক আছে, কারো 50, কারো 60, কারো 70 বছরের কাছাকাছি প্রায় আছে অনেকে, কারো ইয়ং ছেলে পেলে 12, 13, 15, 20, 30। তারা সৌন্দর্য খেলাগুলো পরিদর্শন করছে। তোমাদের মনে হয় যে এরকম খেলাধুলার বিভিন্ন খবর তোমরা দিতে পারবে, তা আমাদের কাছে যদি কোনো সময় আসে, তবুও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমি খুব এনজয় করেছি, তোমরাও এনজয় করো, সম্পূর্ণ খেলাটা দেখো। আর ভিডিওটা অবশ্য কাটবে না, ভিডিও দেখবে বিদেশি ফরেনারগুলো কেমন খেলছে দেখো। তা আমি অত কিছু ভালো বুঝতে পারি না, তবু তোমাদের সামনে নিয়ে এসেছি। যদি ভিডিওটা তোমাদের সামনে, এই ফুল ভিডিওটি দেখবে। এই ভিডিওটি আজকে অনেকটা বড় করলাম, অনেকে ভাবে ভিডিও করে না কেন। এই প্লেয়ারটার নাম হলো মেন্ডি বলছিল, দেখো কত সুন্দর শট করে, কিন্তু পাওয়ার ছিল না শটে। দ্বিতীয়ত কথা, কোমল চক্রবর্তী এদিক ওদিক ঘোরাফেরে করছে, বলছে পাস বাড়াও, পাস বাড়াও, কিন্তু তবুও কোমল চক্রবর্তীর নাম শুনে কে না কে বুঝতে পারতাম না। তখন গিয়ে চিনলাম এই লোকটাকে বলা হয় কোমল চক্রবর্তী। একটা কথাই বলবো, সুস্থ থাকো, ফিট থাকো। আর গোলকিপার মাঝে মধ্যে এখানে 5 জন করে খেলছে, 5-5টা প্লেয়ার দুদিকে। তা তোমাদের কার কার ফুটবল খেলতে ভালোবাসে অবশ্যই জানাবো। যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।